সকলকে আমার আনন্দ জয়গুরু। আশা করি প্রত্যেককে ভালো আছেন এবং আজকে অনেকদিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি। তো তার কারণ হচ্ছে গতকালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। কালকে একটা সৎসঙ্গে গিয়েছিলাম, সেই সৎসঙ্গে বসে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। পরম দয়াল যে সেখানে উপস্থিত থাকেন সৎসঙ্গে, তার জ্বলন্ত প্রমাণের উদাহরণ, জ্বলন্ত প্রমাণের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, বেশি বড় ভিডিও নয়। গতকালের এক আশ্চর্যকর সত্যি একটা ঘটনা গতকালকেই আমার সঙ্গে ঘটেছে। ইভেন গতকাল আমার জন্মদিন ছিল। প্রত্যেকে না জানলে অনেকেই জানেন, ফেসবুকে বা আদার্স যারা বন্ধুরা আছে সবাই জানেন যে কালকে আমার জন্মদিন ছিল। কিন্তু যদি ঠাকুর ধরা না থাকতো, যদি ঠাকুরের আশ্রয় আশ্রিত না হতে পারতাম, সেই জন্মদিন কিন্তু আমার মৃত্যুদিনে কিন্তু পরিণত হতো। এটা আমি, আমার স্ত্রী বুঝতে পেরেছি এবং তৎসহ যত গুরু ভাই ছিল সবাই বুঝতে পেরেছি। ঘটনাটা শেয়ার করছি, আপনারা মন দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না। গতকাল 21শে আগস্ট, কালকে ভাদ্র পরিক্রমার 4টা ভাদ্র ক্যালেন্ডার মতে এবং 5ম ভাদ্র বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সৎসঙ্গ ছিল। সৎসঙ্গটা ছিল হচ্ছে বজবজ সন্তোষপুর এলাকা শান্তিনগরে। সন্তোষপুর দুটো আছে, যাদবপুর সন্তোষপুরও আছে, বজবজ সন্তোষপুরও আছে, তবে ওই জন্য মেনশান করলাম বজবজ সন্তোষপুর। তো এই বজবজ সন্তোষপুর এলাকার শান্তিনগরে একটি বাড়িতে সৎসঙ্গ ছিল। তো সেখানে আমরা প্রায় 1 ঘন্টা আগে গিয়ে সেখানে আমরা পৌঁছাই। তারপরেই শুরু হয় ঝমাঝম বৃষ্টি। মোটামুটি 1 ঘন্টা আগে থাকতে বৃষ্টিটা শুরু হয়। মোটামুটি বৃষ্টি হতে যাচ্ছিলো। এবারে লোকজন আসছে, লোকজন কম আসছে। তো যথারীতি ওই করতে করতে আমি মেনলি ঘটনাটা বলছি, শ্রী ঠাকুর যে সৎসঙ্গে যে উপস্থিত ছিলেন সেটার জ্বলন্ত প্রমাণ। ঠিক 6টা বাজে, আমাদের সন্ধ্যা প্রার্থনা 6টা 8-এ। তো সন্ধ্যা 6টা 8-এ যখন প্রার্থনা শুরু হবে, ঠিক তার আগে মানে 8 মিনিট আগে, মানে ঠিক 6টা বাজে, তখন ঘটনাটি ঘটে। যারা পবিত্র পাঞ্জাধারী যারা কর্মী ছিল, যারা আমরা সকলেই ছিলাম, যারা ওখানে বড়রা আমাকে নির্দেশ করলেন যে সুজয় ভাই তুমি প্রার্থনা ধরবে। তো যথারীতি সেই মতে আমি হারমোনিয়ামের সামনে গিয়ে বসি প্রার্থনা ধরার জন্য, এবং আমার পেছনে অনেক গুরু ভাই বোন বসেছিলেন। সৎসঙ্গটি হচ্ছে বাড়ির একটি বারান্দার মধ্যে এবং ঝমঝমিয়ে বৃষ্টি। ঠিক সেই সময় পাক্কা 6টার সময় দুটো পরপর করাত করে, মানে ঝাঁঝালো সাউন্ড দিয়ে এবং ঝাঁঝালো আলো দিয়ে দুটো বাজ, মানে বজ্রাঘাত হয়। সেখানে বজ্রাঘাতটি হয় আমরা যে বাড়িতে সৎসঙ্গ করছি ঠিক তার পার্শ্ববর্তী বাড়ির একটি ফাঁকা জায়গায়, মানে বলতে পারেন উঠানের মতো একটা জায়গায়। সেখানে দুটি পরপর বাজ পড়ে। প্রথম বাজটি পড়ার 5-6 সেকেন্ড পরে আরেকটি বাজটা পড়ে। তো সেখানে পড়ার পরে বাজ বেরোনোর জায়গা না পেয়ে, ওই বজ্রাঘাতের যে অংশটা বেরোনোর জায়গা না পেয়ে, সে আমাদের ওই সৎসঙ্গে সারাউন্ডিং জায়গাতে ঢুকে পড়ে। আমরা যথারীতি ওই বাজ পড়ার সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কে মানে ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। সেখানে দোরধারে আমার স্ত্রী বসেছিলেন। তো তার পায়ে প্রথম ওই বজ্রাঘাতের যে অগ্নি বল, যে ছোট্ট একটি বল, হ্যাঁ, এতটা স্পিডে এসে তার পায়ে আঘাত করে। সেখান থেকে রিফ্লেক্ট হয়ে একটা বাচ্চা মেয়ে, 10-11 বছরই আমাদেরই মধ্যে একটি বাচ্চা মেয়ে ছিলেন, তার পায়ে আঘাত করে। সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের একটা ভাই আছে গোপাল বলে, চড়িয়াল মন্দিরে থাকে। তো সেই গোপাল ভাইয়ের হাতে সেখানে আঘাত করে। সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমি হারমোনিয়ামের সামনে বসেছিলাম, আমার নাক ছেঁচে দিয়ে বেরিয়ে যায়, ঠিক এরকম টাচ করে বেরিয়ে যায়। অগ্নিবলটা বেরিয়ে গিয়ে জানলা দিয়ে বেরিয়ে গিয়ে কোথায় মিলিয়ে গেল তারপর খুঁজে পেলাম না। এই সমস্তটি ঘটনাটি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে হয়েছে। 3-4 সেকেন্ডের মধ্যে কি তারও আরও কম সময়ের মধ্যে হয়েছে, এত ফাস্ট হয়েছে। বাজের মানে বজ্রাঘাতের যে অগ্নিবলের যে গরম যে ভাবটা, সেটা আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছি। প্রত্যেকে কিন্তু উপলব্ধি করতে পেরেছি। আমরা তো ওখানে ভয়ে আতঙ্কে একদম হাত পা মানে কাঁপছে, রীতিমতো কাঁপছে। আমি এই ঘটনাটা ফেসবুকে লিখে শেয়ার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টালি হাত পড়ে সে লেখাটা ডিলিট হয়ে গেছে। তো তারপরে খুঁজে পাইনি লেখাটা, তার জন্য ভিডিওটা আমি আরও জোরালোভাবে করছি। এর কারণ এবার আমি একটা কথা বলি যে পরম দয়াল সেখানে যে স্বয়ং উপস্থিত আছে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। কারণ আরও বড় কিছু হতে পারত। আমরা যদি সেখানে সৎসঙ্গ না করে যদি সেখানে একটা অন্যরকম অনুষ্ঠান যদি করতাম, ওখানে ধরুন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম বা অন্যরকম পার্টি করতাম বা অন্য কিছু করতাম ওখানে, সেখানে কিন্তু আরও বড়োভাবে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু ছিল। পরম দয়াল সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন।
তার আরাধনা করতে বসেছি, ওখানে তার সৎসঙ্গ করতে বসেছি, তাকে আহ্বান করছি, তাকে সৎসঙ্গে আহ্বান করেছি, সৎসঙ্গটা অনুষ্ঠিত হবে সেখানে। তো সেখানে সেই সৎসঙ্গে তিনি স্বয়ং উপস্থিত থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করলেন। আমি প্রত্যেককে বলি এবং আমি নিজে করাবারও চেষ্টা করি যে তার বলাগুলি, তার যে নির্দেশগুলি সেগুলো কি বাস্তবে রূপান্তরিত করার জন্য চেষ্টা করি। সঠিকভাবে কিন্তু হয়ে ওঠে না। তিনি কিন্তু স্বয়ং উপস্থিত থাকেন, তিনি কিন্তু আমাদেরকে কিন্তু পদে পদে কিন্তু রক্ষা করেন। তিনি যে স্বয়ং উপস্থিত থেকে যে তিনি যে রক্ষা করেছেন আমাদের সবাইকে সেই মুহূর্তে ওই প্রবল বজ্রাঘাতের থেকে, তার জ্বলন্ত প্রমাণ। তিনি ছাড়া কে আর রক্ষা করবেন আমাদের? কিন্তু আমরা তার বলাগুলো, তার করাগুলো, তার যে নির্দেশ করা যে জিনিসগুলো আছে, যে বলাগুলো আছে, যে বাণীগুলো আছে, সেগুলো কি আমরা কি কার্যে রূপান্তরিত করতে পারি? আমরা কিন্তু পারি না। পরম পূজ্যপাদ শ্রী বরদা বলছেন 45 মিনিট নাম ধ্যান করার অন্তত পক্ষে। ঠাকুরও নাম ধ্যান করার উপর কিন্তু জোর দিয়েছেন। নাম হচ্ছে কিন্তু একটা ব্রহ্ম আগুন। এই নামের মধ্যে দিয়ে কিন্তু সব কিছু কিন্তু ঠিকঠাক হয়, সব কিছু, সমস্ত বিপদ আপদ কিন্তু কাটে এই নামের মধ্যে দিয়ে। আমরা 45 মিনিট তো দূরে থাক, 10টা মিনিটও করতে পারি না। অকপটভাবে বুকে হাত রেখে বলছি, 10টা মিনিটও কিন্তু নাম ধ্যান করতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই জিনিসটা এখনও তৈরি কিন্তু হয়নি। চেষ্টা করি 5 মিনিট, আমরা কতক্ষণ করি? 5 মিনিট করি, 10 মিনিট করি, 12 মিনিট করি, 15 মিনিট করি, ব্যাস শেষ। তারপরে আর হয় না। শ্রী বরদা বলতেন 45 মিনিট নাম ধ্যান করার কথা, কিন্তু আমরা 45 মিনিট তো দূরে থাক, আমরা কিন্তু 5-10 মিনিটও কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু করতে পারি না। যেটুকখানি করতে পারি আমরা সেটুকখানির মধ্যে দিয়েই কিন্তু ঠাকুর বুঝিয়ে দিলেন আমি সেখানে আছি, পরম মালিক সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন, তিনি আমাদেরকে কিন্তু রক্ষা কিন্তু করলেন সেখানে। ওই যে অগ্নি যে বল, ওই বজ্রাঘাতের যে অংশটা যে আমাদের দিকে যে ঠিকরে এসেছিল, হ্যাঁ, সেখান থেকে কিন্তু অনেক বড় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো। ইভেন এটাও শুনলাম পরবর্তী সময়ে যে বাড়িতে বাসটা পড়েছে, আমাদের পার্শ্ববর্তী যে সৎসঙ্গের বাড়ি থেকে যে পাশের বাড়িটা যে বাসটা পড়েছে, সেই বজ্রাঘাতে তাদের বাড়ির মিটার বক্স জ্বলে গেছে, তার পাশের বাড়ির ফ্যান লাইট যেসব আছে, কয়েল টয়েলগুলো আছে, সমস্ত কিছু জ্বলে পুড়ে গেছে। এবং আমাদের সৎসঙ্গের বাড়ির কিন্তু কিচ্ছু হয়নি। একটা লাইট, ঠাকুর ঘরের একটা লাইট ছিল, ছোট লাইট ছিল, সেই লাইটটা নষ্ট হয়ে গেছে। এই অল্পের ওপর দিয়ে কিন্তু রক্ষাটা কিন্তু পেয়েছে, অল্পের ওপর দিয়ে গেছে, যা হয়েছে সেটা অল্পের ওপর দিয়ে। সেখানে কিন্তু আরও বড় রকম কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটতে পারতো। ইভেন আরেকটা কথা বলি, একটা জিনিস আমি মিস করে গেছি, যেখানটা মাইক বক্স ফিট করা ছিল না, তার পাশেই 2খানা সিলিন্ডার ভর্তি ছিল সেখানে। সৎসঙ্গ শেষ হওয়ার পরে যখন বেরোচ্ছি তখন দেখি 2খানা সিলিন্ডার ওখানে রাখা। আমি বললাম এটা কি ভর্তি না খালি? বলছে ভর্তি আছে। তাহলে বুঝুন, সেই সিলিন্ডারে যদি লাগতো তাহলে সেখানে কি অবস্থা হতো, সিলিন্ডারের কথা কিন্তু আমরা অনেকেই জানতাম না। আমি বাইরে বেরিয়েছি যখন বাড়ি যাওয়ার সময়, তখন কিন্তু গ্যাস সিলিন্ডার দুটো কিন্তু চোখে কিন্তু দেখলাম। হয়তো একটা খালি কি বা কিছু কিন্তু গ্যাস কিন্তু সেখানে রয়েছে। তাহলে পরম দয়াল কিভাবে আমাদেরকে কিন্তু রক্ষা করেন দেখুন। তার নির্দেশিত পথে চলে, তাকে আঁকড়ে ধরলে, তার আশ্রয়ে আশ্রিত হলে তিনি কিন্তু রক্ষা কিন্তু করেন, তিনি কিন্তু অবশ্যই কিন্তু রক্ষা করেন। ঈশ্বর কিন্তু একটা, তিনি বাণীর মধ্যে বলেন ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী। যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। আমরা ঈশ্বরই বলি, চাই আল্লাহ বলি, তাই প্রফেটসি বলি, যাই বলি না কেন, তিনি কিন্তু একজনই। আমরা আরাধনা যখনই করছি, কেউ প্রফেটসের আরাধনা করছি, কেউ আল্লাহর আরাধনা করছি, কেউ ঈশ্বরের আরাধনা করছি, কেউ গৌতম বুদ্ধর আরাধনা করছি, সব বিভিন্ন মতে যারা আরাধনা যেটা করছি, সব আরাধনার কিন্তু নেট ফল কিন্তু সেই একটা জায়গায় গিয়ে কিন্তু পড়ছে। ঈশ্বর ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়, তিনি কিন্তু বিভিন্ন কিন্তু নামে কিন্তু রয়েছে। সবাই ওই গল্পটা জানি যে একটা পাত্রের মধ্যে জল নিয়ে, 3খানা পাত্রের মধ্যে জল নিয়ে একটা জায়গায় রাখা হয়েছিল। 3খানা ওপরে যে চাঁদ, সে 3টে পাত্রের মধ্যে দেখানো হয়েছিল, কিন্তু চাঁদ কিন্তু একটাই। সবাই গল্পটা জানি আমরা, ঠিক সেইভাবেই কিন্তু ঈশ্বর কিন্তু একটাই। তার আরাধনা কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু করতে হবে। তার বলা জিনিসগুলো, তার নির্দেশিত করা জিনিসগুলো আমাদেরকে কিন্তু যথার্থভাবে কার্যে কিন্তু রূপান্তরিত কিন্তু করতে হবে। তবেই কিন্তু আমাদের কিন্তু বাঁচার কিন্তু পথ কিন্তু দেখা যাবে। তিনি কিন্তু আমাদের কিন্তু পদে পদে কিন্তু রক্ষা করলেন। আমি আমার কথা বলছি, আমি আমার স্ত্রী,
আমি আমাদের পরিবারের কথা বলছি, আমাদের পরিবারে কিন্তু আমরা ঠাকুরকে ধরেছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু ঠাকুরের কিন্তু ঠিকঠাক কিন্তু জিনিস কিন্তু করতে পারি না, তার বলাগুলো কিন্তু কার্যে ঠিকঠাকভাবে কিন্তু রূপান্তরিত কিন্তু করতে পারি না। তবে চেষ্টা করে যাচ্ছি, ঠাকুর বলছেন ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, ওই যতটুকুই চেষ্টা করেছি না কেন তার মধ্যে থেকে কিন্তু তিনি দেখিয়ে দিলেন তিনি সেখানে উপস্থিত আছেন। আমরা সৎসঙ্গে বসে যখন অনেকে দেখতে পাই, এটা বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখতে পাই, সৎসঙ্গ চলছে সেখানে কিন্তু আমরা অনর্গল কিন্তু কথা বলি, অনর্গল কিন্তু আমরা সেখানে ডিস্টারবেন্স কিন্তু তৈরি করি। কিন্তু আমরা প্রত্যেকে বলি যে ঠাকুর কিন্তু সৎসঙ্গে কিন্তু উপস্থিত আছেন, তিনি কিন্তু একটা প্রতিকৃতি নয়, তিনি স্বয়ং সশরীরে সেখানে উপস্থিত আছেন, কিন্তু আমরা কিন্তু সেটা নিজের চোখে কিন্তু দেখতে পাই না। যারা ভাবে তারা ভাবে, যারা ভাবতে পারে না তারা ভাবতে পারে না। ওই একটা কথাই আছে না, যার যেমন ভাব তার তেমন লাভ, ঠিক সেরকমই। যে সেটাকে ফটো মনে করবেন ফটো, যে সেটাকে বাস্তব মনে করবেন সেটা বাস্তব। আমরা সেটাকে কিন্তু বাস্তব মনে করি, বাস্তব মনে করি। হ্যাঁ, মনের মধ্যে সবারই সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, কিন্তু তিনি বারে বারে কিন্তু আসেন সেই প্রশ্নটা দূর করবার জন্য, বিভিন্ন রূপে বিভিন্নভাবে কিন্তু আসেন। তিনি স্বয়ংকালকে অদৃশ্যভাবে হলেও তিনি সেখানে উপস্থিত থেকে তিনি যে বজ্রাঘাতের হাত থেকে যে আমাদেরকে কিন্তু রক্ষা করেছেন, কালকে কিন্তু অনেক বড় কিছু কিন্তু হতে পারতো, সেই বড় জিনিস হওয়ার থেকে অল্পের ওপর দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু রক্ষা কিন্তু করেছেন। তাহলে বুঝুন তার দয়াতে কি না হয়। অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার লেখা। অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, তিনি অনন্ত অসীম, পরম দয়া কিন্তু অনন্ত অসীম, তিনি সসীম হয়ে আমাদের ধরায় কিন্তু এসছিলেন। কেন? আমাদের বাসা বাড়ার তাগিদে। তিনি কিন্তু আমরা সকলে বলি যে শ্রী ঠাকুর, অনেকে কিন্তু আলোচনা করতে বলি যে শ্রী ঠাকুর 69 সালে তিনি কিন্তু চলে গেছেন। তিনি কিন্তু চলে যাননি, আমরা বলি দেহ রেখেছেন, দেহ রেখেছেন, এটাই কিন্তু যথার্থ কিন্তু কথা। তিনি চলে গেছেন। অনেকে বলে যে শ্রী বরদা যখন মারা যান, শ্রী ঠাকুর যখন মারা যান, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। দেহটা চলে যায়, আত্মা কিন্তু অবিনশ্বর। তিনি কিন্তু অদৃশ্যভাবে হলেও তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেন। তিনি যে আছেন, তিনি প্রতি মুহূর্তে সেটা আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে আমি আছি, তোরা নির্ভয় থাক, আমি আছি। তাই বলবো একটা কথাই, হাত জোর করে আমি আপনাদেরকে কাতরভাবে অনুরোধ করছি, যারা যারা আমরা পরম পিতার আশ্রয়ে আশ্রিত, প্রত্যেককে বলছি, আপনারা দয়া করে শ্রী ঠাকুরকে অবহেলা করবেন না। শ্রী ঠাকুরকে নিয়ে চলেন, শ্রী ঠাকুরের কথাগুলো, শ্রী ঠাকুরের বলাগুলো বাস্তবে রূপান্তরিত করবার চেষ্টা করেন। প্রথমবারে না হোক, দ্বিতীয়বারে না হোক, একদিন না একদিন নিশ্চয়ই হবে। আমাদেরও হয়নি, আমরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছি, তবুও কিন্তু আমরা হাল ছাড়িনি। আপনাদেরকেও অনুরোধ করব, আপনারাও কিন্তু হাল ছাড়বেন না তার নির্দেশিত পথে। কারণ কালকে বলতে পারেন যে আমরা কিন্তু মৃত্যুকে, বিশেষ করে আমি বা আমার তৎসহ যারা ছিলেন তারা মৃত্যুকে সামনে থেকে দেখেছি। এবং আবার রিপিট করি, গতকাল আমার জন্মদিন ছিল, এই জন্মদিন কিন্তু মৃত্যুদিনে কিন্তু রূপান্তরিত হতে পারতো যদি ঠাকুর না ধরা থাকতো। আসুন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমপিতার রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই তথ্যটা যদি ভালো লেগে থাকে, একদম সত্যিকারের ঘটনা। সর্বশেষে একটা কথাই বলি যে আপনারা হয়তো মনে করেন যে আমি পাবলিসিটি পাওয়ার জন্য বা আমি সিম্প্যাথি পাওয়ার জন্য আমি ভিডিও করি বা আমি পোস্ট করি, সেটা একদমই নয়। আমার সিম্প্যাথি পাওয়ার কোনো দরকার নেই, আমার কোনো ইচ্ছাও নেই। আমি বাস্তব ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পরম পিতার আশ্রয়ে আশ্রিত হলে তার সদ্দীক্ষা গ্রহণ করার পরে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করলে তিনি আমাদের রক্ষা করেন। তার দয়া, তার অসীম দয়ার কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন এবং সবাইকে অবগত করবেন এবং সবাইকে জানাবেন যে পরম পিতার দয়ার কথা। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি পরম পিতার আতুল চরণে। আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।